আচ্ছা, এই হচ্ছে ঘরের বাজারের যে ক্যাশ অন ডেলিভারি প্রসেসটা। আমি যদি এখানে ক্লিক করি এবং দেখতে পাচ্ছি একটি ফর্ম দেখা যাচ্ছে যেখানে আপনি নাম, মোবাইল নাম্বার এবং যেগুলি রিকোয়ার্ড দেখা যাচ্ছে অ্যাড্রেস দিতে হবে এবং আ আপনি চাইলে শিপিং মেথডটা চেঞ্জ করতে পারেন এরকম। তো এক্সাক্ট যেরকম আছে আমরা আ ঠিক তেমন একটি প্রসেস বানাবো। তো চলুন আ শুরু করা যাক। এই ক্যাশ অন ডেলিভারি প্রসেসটা ক্রিয়েট করব। সেটা করার জন্য আমরা স্টোরে আসবো এবং অ্যাপসের এখানে আমরা লিখব, যেহেতু এটি একটি ক্যাশ অন ডেলিভারি প্রসেস, তো সিম্পলি আমি যদি এখানে লিখি যে ক্যাশ অন ডেলিভারি, আপনি চাইলে সিম্পলি সিওডি লিখতে পারেন। তো এই ধরনের ক্যাশ অন ডেলিভারি আপনি লিখলে দেখেন এইখানে লেখাই আছে ক্যাশ অন ডেলিভারি। আপনি যদি এখানে ক্লিক করেন ৪৫টা অ্যাপস দেখাচ্ছে, যেগুলোর ভেতর এই অ্যাপসটা খুব জনপ্রিয়। ৫,০০০-এর উপরে রিভিউ আছে এটার। তারপর হচ্ছে আপনি চাইলে এইটা দিয়েও ইউজ করতে পারেন এটা। এবং আপনি যদি আমি দেখাই যে আপনি আদার্স আ ইজি সেল এই ফর্মটা আপনি ইউজ করতে পারেন। এটা খুব চমৎকার একটি আ সিমিলার আসলে, বাট এটা যেহেতু অনেক বেশি ইউজার, তো আমরা এটাই ব্যবহার করব। আপনি চাইলে এইটা নিয়েও ইউজ করতে পারেন। ২ টা আসলে একই প্রসেস। আপনি একটা শিখতে পারলে বাকিটা এমনি বুঝবেন। তো আমি এটাই দেখাচ্ছি। আমি আ এই অ্যাপসটি এখানে ক্লিক করলাম এবং প্ল্যানটা সম্পর্কে যদি আমরা একটু দেখি, এটা ফ্রি টু ইনস্টল। খেয়াল করবেন আপনি যদি বিজনেস আ করে থাকেন এই Shopify স্টোরে এবং এই অ্যাপসটি নিয়ে, সেক্ষেত্রে আপনি মান্থলি ৬০ টা অর্ডার নিতে পারবেন এবং তাদের সাপোর্ট নিবেন। এবং প্রিমিয়ামটা যদি আপনি মান্থলি এই ডলারে নেন তাহলে ৩৬০ টা অর্ডার মান্থলি নিতে পারবেন এবং এন্টারপ্রাইজের জন্য আপনি আনলিমিটেড অর্ডার নিতে পারবেন। যাই হোক, আপনি যদি প্র্যাকটিস এর জন্য করেন এবং আপনার বিজনেস যদি শুরু হয়ে থাকে, তো নতুন দিকে আপনি ফ্রি প্ল্যানটা ইনস্টল করতে পারেন। তো আমি আ ইনস্টলে ক্লিক করলাম। শুরুর দিকে আমরা আসলে প্ল্যান নিব না ওরকম। ইনস্টল। একটু সময় নিবে। আচ্ছা, অপেক্ষা করি। হ্যাঁ, আচ্ছা, এটা মোটামুটি রেডি। আমাদের বলতেছে ল্যাঙ্গুয়েজ চুজ করার জন্য আমরা কন্টিনিউ ইংলিশই রাখলাম। এরপর হচ্ছে আমি যদি নিচে আসি একটু, ইনস্টল দ্য অ্যাপ বলতেছে এবং ওপেন থিম বলতেছে। এই অ্যাপসটি আ এনাবল করার জন্য বলতেছে এবং সেভ করার জন্য বলতেছে। আমি ক্লিক করলাম এবং আমার সরাসরি থিম যে অপশন সেখানে নিয়ে আসবে। এটা যদি ডিসেবল থাকে আপনারা অবশ্যই এনাবল করে সেভ করবেন। তো এটা ডান। আমরা যদি এখন আ নিচে আসি, তো এটা বলতেছেও ডান, হ্যাঁ? তো এখানে আমাদের কাজ আসলে শেষ। আমরা চাইলে একটা ভিডিও দেখতে পারি এবং এখানে আমাদের শেষ। আমরা অ্যানালাইটিক্স এ যাবো। এখানে আমরা আসলে অ্যানালাইটিক্স দেখতে পারবো যে আ এই প্রসেসের মাধ্যমে বা এই ফর্মটার মাধ্যমে আমরা কতগুলি আমরা অর্ডার আমাদের আ এখানে আমরা অর্ডার নিয়েছি, সেই জিনিসগুলো আসলে অ্যানালাইটিক্স এখানে চলে আসবে। আপনি চাইলে দেখতে পারেন। বাই বাটনে ক্লিক করব। আমাদের ১ম যে কাজ, তো এখানে বলা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। চলেন আমরা এইখানে আসি। ওদের যে টেক্সটটা আমি সেই টেক্সটটাই কপি করে নিব। এইখানে বাটন টেক্সট আমি কন্ট্রোল শিফট দিয়ে দিলাম। বাটন কালারটা বলতেছে। তো চাইলে আপনি কালার পিকার দিয়ে এভাবে কালার কোডটা নিতে পারেন। বাট আমি এখান থেকে যে ডিফল্ট একটি কালার আছে ব্যাকগ্রাউন্ড কালার ক্লিক করলাম এবং এই ধরনের একটি সিমিলার কালার আমি এটা নিলাম। টেক্সট কালার হবে, অবশ্যই টেক্সট কালারটা হবে ব্লাক। আমি ব্লাক নিলাম। এরপর হচ্ছে চাইলে আমি এই আইকনটা চেঞ্জ করতে পারি। তো এটাই থাকুক। আপনি চাইলে নাও দিতে পারেন। এরকম থাকলো। এরপর হচ্ছে ফন্ট সাইজটা আমরা বাড়াতে পারি এবং চাইলে একটা বর্ডার কালার দিতে পারি, শ্যাডো দিতে পারি। যাই হোক, আমি ওরকম রাখলাম না। ফন্ট সাইজটা আমরা মনে করি একটু ছোট করি, কারণ এটা টেক্সটটা নিচে চলে আসছে। তো আমি এটাকে এভাবে রাখলাম, হ্যাঁ? আচ্ছা, থাকুক এভাবে।
তো এইটা সেভ করলাম এখানে। বাটনটা আমাদের ক্রিয়েট করা ডান। এরপরও আমরা যদি নিচে দেখি ফ্রম ডিজাইন আমরা এখানে ক্লিক করব একটা, এবং এখন যে মেন কাজটা আমরা এখানে ক্লিক করলে এরকম একটা পপ আপ দেখাচ্ছে। তো শুরুতেই বলা হচ্ছে পপ আপ এমবেড। আমরা যেহেতু পপ আপ চাচ্ছি আমরা অবশ্যই পপ আপ ব্যবহার করব, এবং আমার কান্ট্রিটা দেখাচ্ছে। এরপর ও ফ্রমের যে লেআউটটা সেটা কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি, এরপর হচ্ছে সাব টোটাল শিপিং, যেটা অর্ডারের আসলে টোটাল সামারিটা। আমরা আসলে প্রথম দিকে একটু অর্গানাইজ করি যে এই দিকে আসলে কি আছে। যেমন আমি এই টেক্সটটা কপি করলাম, এবং ক্যাশ অন ডেলিভারি এখানে আমি চাচ্ছি এই টেক্সটটা বসুক। অ্যালাইনমেন্টটা আমি অবশ্যই সেন্টার চাইবো। ফন্ট ওয়েটটা বোল্ড থাকলো। আচ্ছা, এরকম। এরপর হচ্ছে ফিল্ডগুলো, হ্যাঁ, আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস। তো চলেন আমরা এই ৩টা প্রথমে অর্গানাইজ করি। তো আমি শুরুর দিকে অর্ডার সামারিগুলো দেখতেছি। আমি চাচ্ছি যে ফার্স্ট নাম, যে এটা হচ্ছে এইখানে থাকলো, হ্যাঁ। অর্ডার সামারিটা আমরা নিচে দিই। আচ্ছা, এরপর হচ্ছে ফোন নাম্বার, অ্যাড্রেস। তো আমরা চলেন ফোন নাম্বারটা নিয়ে আসি। এই হচ্ছে ফোন নাম্বারটা। তারপর হচ্ছে অ্যাড্রেস। আমরা যদি অ্যাড্রেসটা খুঁজি, এই হচ্ছে অ্যাড্রেসটা। তো এটাকে আমরা ড্রা করলাম। আমরা শুরুর দিকে আসলে অর্গানাইজ করে নিব। এরপর আমরা জাস্ট টেক্সট কনটেন্টগুলো চেঞ্জ করে নেব। শিপিং মেথডটা বলতেছে, এই হচ্ছে শিপিং মেথড। আমি যদি দেখাই, এই হচ্ছে শিপিং মেথডটা, হ্যাঁ। এইটাকে আমরা টান দিয়ে এখানে রাখবো, এবং তার নিচে হচ্ছে কুপন কোড। চলেন একটা কুপন কোড নিয়ে আসি। সেটা কুপন কোড আমরা খুঁজবো কোথায় আছে। কমপ্লিট অর্ডার নোট। আচ্ছা, এই হচ্ছে ডিসকাউন্ট কোড। যদিও এটা আসলে হাইড অবস্থা, তো আমি এটাকে এনাবল করলাম এবং এটাকে উপরে নিয়ে আসি। ফোন নম্বর, অ্যাড্রেস, এই হচ্ছে ডিসকাউন্ট কোড। তারপর হচ্ছে যে অর্ডারে যে এটা সেটা কোথায় পাবো? আমরা চাইলে এইখান থেকে ডিজাইনটা দেখতে পারি, হ্যাঁ। এই হচ্ছে জিনিসটা। তো অর্ডার সামারি, মেবি ডিসকাউন্টের নিচে যেহেতু এটা, তার মানে এটাই হচ্ছে অর্ডার সামারিটা। তো এটার সাথে এটা আসলে মিলে। এরপর হচ্ছে অর্ডার নোট, হ্যাঁ। তো অর্ডার নোটটা আসলে আমাদের প্রয়োজন নাই, বাট আপনি যদি চান দিতে পারেন। আমি যদি দেখাই অর্ডার নোটটা কোথায়, এই হচ্ছে অর্ডার নোট, হ্যাঁ। আচ্ছা, তো থাকুক এটা, আমরা এটাও নিয়ে যাই। এটা হবে আমাদের অর্ডার সামারির নিচে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের, হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি। তারপর বাটন, এর সবার নিচে একটা টেক্সট থাকলো। তো আমি এই টেক্সট চলেন কপি করে নিই, এবং বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমরা রিমুভ করে দিই, হ্যাঁ। যেমন এন্টার শিপিং অ্যাড্রেস, লাস্ট নেম, তারপর হচ্ছে আমরা অ্যাড্রেস টু সিটি, জিপ কোড। তাদের ফর্মে দেখেন একটা খুব চমৎকার জিনিস, যেটা হচ্ছে তারা কিন্তু কোনো ইমেইলের ব্যবস্থা করে নাই। কারণ বাংলাদেশে অনেক কাস্টমার আছে বা অনেক মানুষ আছে যাদের আসলে ইমেল নাই, হ্যাঁ। একটা ভ্যালিড একটা ইমেল তারা যে দিবে এখানে, তো এই সমস্ত হ্যাসেল তারা আসলে চায় নাই। খুব ইউজার ফ্রেন্ডলি একটা ফর্ম ক্রিয়েট করেছে। আমি ইমেলটাকে ডিসেবল করে দিই, এবং সাবস্ক্রাইব এটাও ডিসেবল করে দিলাম। হ্যাঁ, মোটামুটি ডান। আমি নিচে চাইলে অ্যাড কাস্টম ফিল্ড আমরা নিতে পারি। সেটা কোনটার জন্য? আমরা এই যে একটা টেক্সট দেখতে পাচ্ছি, সেই টেক্সটের জন্য আমরা, চলুন আরেকটা ফিল্ড নিই, টাইটেল অর টেক্সট। আপনি এখানে অনেক ধরনের আ ফিল্ড পাবেন আরো। যেমন স্পেশালি চেক বক্সটা এইটা ক্লায়েন্টরা চেয়ে থাকে। ড্রপ ডাউন লিস্টটা চেয়ে থাকবে। টেক্সট ইনপুটটাও অনেক ক্লায়েন্ট চেয়ে থাকে। তো এই জিনিসগুলো, লিঙ্ক বাটন একটা থাকে, দেখেন চমৎকার একটা ফিচার। এগুলা সে ক্লায়েন্ট চাইতে পারে। WhatsApp এর জন্য একটা বাটন আছে। তো আমরা এই ২ টা আসলে ইউজ করব। চলেন আমরা টেক্সট আপাতত ইউজ করি। আমি WhatsApp যে বাটনটা সেটা নিয়ে পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন এখানে টেক্সট বলতেছে, আমি টেক্সটটা চেঞ্জ করি। এই হচ্ছে দিলাম টেক্সট সেন্টার। উম যদি একটু নিচে আসি, টেক্সট কালারটা ওরা যেটা ইউজ করেছে একটা গ্রিন কালার। তো আমরা
এরকম একটা গ্রিন কালার ইউজ করলাম। ঠিক আছে, মোটামুটি সেভ করলাম। তো এখন বাকি যে উপরের প্রসেসগুলো এগুলো আমরা চলেন কমপ্লিট করি। প্রথমে দেখা যাচ্ছে ফার্স্ট নেম, হ্যাঁ? ফার্স্ট নেমের এখানে আমি এই যে আই বাটনটা পেন্সিল সেটা ক্লিক করলাম এবং নামটা চলেন নেই, আপনার নাম। আচ্ছা, ফিল্ডেও এটা ব্যবহার করেছে। আমি ১ টা ২ টা আসলে আপনাদেরকে দেখাই, বাকি জিনিসগুলো আপনারা এমনিতেই পারবেন। রিকোয়ার্ড ফিল্ড বলতেছে। দেখেন এই জিনিসটা না দিলেও চলে আসলে। তো রিকোয়ার্ড এর আসলে কোনো প্রয়োজন নাই। শো ফিল্ড আইকন আপনি চাইলে এটা হাইড করতে পারেন অথবা রাখতে পারেন এভাবে আপনার ইচ্ছা। তো থাকুক এটা। এরপর হচ্ছে এটা ডান করলাম। আমি যদি পরের জিনিসটা দেখি ফোন নাম্বারটা। ফোন নাম্বারটা অবশ্যই ম্যান্ডেটরি রিকোয়ার্ড। কারণ এই নাম্বারটাই আসলে আপনি আপনার গ্রাহককে খুঁজে পেতে সাহায্য করবে। আপনি চাইলে আইকনগুলা চেঞ্জ করতে পারেন। দেখেন এরকম আইকন। পেটে থাকলো, প্লেস হোল্ডার, ফোন আচ্ছা থাকলো এটা। রিকোয়ার্ড বলতেছে, আমি যদি এটা আনচেক করে দেই তো তখন কেউ যদি এই ফর্মটা মোবাইল নাম্বার দেখ বা না দেখ সে এই ফর্মটা সাবমিট করতে পারবে। তো সেটা আসলে রিকোয়ার্ড। তো আমি অবশ্যই চাইবো যে কেউ আমার প্রোডাক্ট যখন পারচেজ করবে সে অবশ্যই ফোন নাম্বার দিবে, দেন সে অর্ডারটা সাবমিট করবে। আচ্ছা, এটা এভাবে রাখলাম। এরপর হচ্ছে অ্যাড্রেসটা বলতেছে। আমি এই অ্যাড্রেসটুকু নিলাম। অ্যাড্রেসটুকু আসলে নেওয়ার আমি প্রয়োজন মনে করতেছি না। কারণ আপনারা অলরেডি বুঝে গেছেন যে টেক্সটটা আসলে কিভাবে চেঞ্জ করতে হয়। অ্যাড্রেসটা আমরা আ আনরিকোয়ার্ড করে দিই। অবশ্যই আপনার রিকোয়ার্ড থাকা উচিত এটা। আচ্ছা থাকুক এভাবে। শিপিং রেটস বলতেছে। তো এই শিপিং রেটসে দেখেন ওদের যে প্রসেসটা শিপিং মেথড এখানে লেখা। আমরা এই টেক্সটটা কপি করলাম এবং টাইটেলে এটা দিলাম, হ্যাঁ? শিপিং মেথড থাকলো। এখন আমাদের এখানে একটা দেখাচ্ছে, বাট ওদের এখানে ৩ টা দেখাচ্ছে। তো তার আগে চলেন আমরা আ কুপন কোড আচ্ছা এই টেক্সটটুকু নেওয়া যাচ্ছে না। আমি ঠিক আছে আমরা চলেন যে এখানে ছিলাম শিপিং রেটসটা নিয়ে আমরা একটু কাজ করি, হ্যাঁ? তো ওদের এখানে ৩ টা দেখাচ্ছে বাট আমাদের এখানে ১ টা। এখন এইখানে দেখেন নিচে লিখাই আছে ক্রিয়েট শিপিং রেটস অথবা আপনি যদি চান যে সেটিংস থেকে আর চাইলেও আপনি করতে পারেন। তো আমি সিম্পলি এখানে ক্লিক করলাম। ও নতুন একটি ট্যাবে আমাকে নিয়ে গেল। আহ আমি চাচ্ছি যে এড রেট করতে, হ্যাঁ? এই যে শিপিং রেটস আপনারা যদি সেটিংস থেকে কখনো আসেন তাহলে শিপিং রেটস ক্লিক করবেন এবং এখানে দেখেন একটা রেটিংস দেখাচ্ছে। আমি যদি এটাকে ক্লিক করি ফ্রি শিপিং বলতেছে। তো চলেন এটার টেক্সট আমরা চেঞ্জ করি। আমরা বলি ঢাকার ভেতরে যেহেতু একটা ক্রিয়েট করাই আছে এবং এটা হচ্ছে পেস্ট করব এখানে। রেটটা বলতেছে ৭০ তো আমরা ৭০ই দিলাম এবং এটাকে ডান করলাম। আমরা আরেকটা নেব মেথড অ্যাড রেট চট্টগ্রাম সিটির ভেতর কপি এটাও তারা ৭০ বলতেছে। তো আমরা তাই রাখলাম এবং আমরা সবশেষে আরেকটা নেব রেট। ৩ টা রেট নিলাম আমরা। রেটের নাম হবে কপি এই হচ্ছে রেটের নাম এবং এটার জন্য তারা ১৩০ বলতেছে। ৳১৩০ তো আমরা তাই দিয়ে চলেন। উম আপনি চাইলে ডেসক্রিপশনও এড করতে পারেন। ১৩০ দিলাম এবং এটাকে টিক মার্ক দিলাম। সেভ করলাম। আমি এই ফর্মটাকেও সেভ করি এবং এখান থেকে আরেকটা রিফ্রেশ দিই। হুম, আচ্ছা শিপিং রেটস এখানে ক্লিক করলাম এবং আমরা দেখেন এখানে কিন্তু আমরা সেভ দেইনি, হ্যাঁ? অবশ্যই সেভ দেওয়া উচিত
এখন যদি আমরা রিফ্রেশ দিই, এই হচ্ছে আমাদের ফর্মটা, কিন্তু দেখেন এখন চলে আসছে। হ্যাঁ, এদের যে ডিজাইন, এই হচ্ছে শিপিং যে মেথডটা সেটা। আচ্ছা, ও ঠিক আছে, আমরা টেক্সটটা চেঞ্জ করি। শিপিং মেথড কপি করলাম, এই চ্যাপটা আমরা কেটে দিই। তো এখন যদি ফর্মের এখানে আসি, শিপিং রেটস, টেক্সটটুকু চেঞ্জ করলাম এবং এটাকে ডান করলাম। এরপর হচ্ছে কুপন কোডের কথা বলা হচ্ছে। আমি আশা করি এই ফিল্ডের টেক্সটটুকু আপনারা চেঞ্জ করতে পারবেন এবং অ্যাপ্লাই যে কন্টেন্টটা সেটাও আপনারা লিখতে পারবেন। এটা জাস্ট সিম্পলি আপনারা যদি ইন্সপেক্ট করেন, এই হচ্ছে টেক্সটটুকু আমি কপি করলাম এবং কুপন কোডে আমরা যদি যাই, আচ্ছা ডিসকাউন্ট কোডটা আমরা চাচ্ছি, এডিট করি, অ্যাপ্লাইয়ের এখানে আমরা চাচ্ছি এটা হবে এবং ওরা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়েছে, সেটা হচ্ছে এই কালারটা, অবশ্যই এই কালারটা হবে। ঠিক আছে, ভেতরে যে ফিল্ডের টেক্সটটা সেটা আপনারা চেঞ্জ করতে পারবেন, এখান থেকে জাস্ট চেঞ্জ করলেই হবে, আপনারা যা খুশি দিতে পারেন। তো এইটুকু ডান। এরপর হচ্ছে আমরা যদি দেখি যে প্রোডাক্ট যে সামারিটা এটা, তো আচ্ছা এগুলি সব হাইড থাকবে। ইমেলটা আমরা চাচ্ছি না, অর্ডার নোটস এটাও চাচ্ছি না। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা যদি একটু দেখি, আচ্ছা এই যে দেখেন প্রথম দিকে যে ফিল্ডটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অর্ডার সামারি। হ্যাঁ, এটা আমরা আসলে তখন খুঁজতেছিলাম, এই হচ্ছে অর্ডার সামারিটা। তা আমি এটাকে ড্রাগ করে ডিসকাউন্টের নিচে নিয়ে আসবো, দ্যাটস ইট। এখন আমাদের যদি আমরা ফর্মটা দেখি, হ্যাঁ একদম পারফেক্ট। বাটনটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি, সেটা ঘরের বাজারে কীরকম দেখা যাচ্ছে। এই হচ্ছে টেক্সটটা, তো চলেন টেক্সটটা নিয়ে আসি। এই হচ্ছে টেক্সটটুকু, আমরা সবার নিচে যাব এবং এই হচ্ছে কমপ্লিট অর্ডার এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ সেভ করলাম, আমাদের কাজ শেষ। তো চাইলে আপনি এখন একটা ফর্ম সাবমিট করে দেখতে পারেন। এই ফর্মটা আমরা থিম থেকে দেখি, চলেন একটা প্রোডাক্ট আমরা ওপেন করি এবং এই হচ্ছে ক্যাশ অন ডেলিভারিটা, এটা এখানে চলে আসলো। অসুবিধা নেই, আমরা চাইলে এটা রিমুভ করতে পারবো। এই হচ্ছে ক্যাশ অন ডেলিভারিটা। আমি যদি এইখানে ক্লিক করি এবং ক্যাশ অন ডেলিভারি, আমি এই টেক্সটটুকু চেঞ্জ করি নাই। আচ্ছা যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই টেক্সটটুকু চেঞ্জ করা লাগে। সাবটোটাল, শিপিং, এই টেক্সটগুলি, তারপর হচ্ছে এটা। হ্যাঁ পারফেক্ট। আচ্ছা এখন আরেকটা জিনিস দেখাই, আপনারা যদি বলেন যে বাকি যে জিনিসগুলো ভাইয়া এইগুলি করতে, আমি হাইলি রিকমেন্ড করব আপনারা এই ফর্মের মতো ফুল একটা ফর্ম আপনারা ক্রিয়েট করবেন, যেমন সাব টোটালের এই যে টেক্সটটুকু। হ্যাঁ এটা কিভাবে চেঞ্জ করে চলেন দেখি। আমরা কপি করলাম এবং আমি যদি অ্যাপসের এখানে যাই, এই হচ্ছে আমার অ্যাপসটা এবং ফর্ম ডিজাইন, এই যে অর্ডার
ক্যাশ অন ডেলিভারি, হ্যাঁ? তো এইখানে ক্লিক করলাম এবং দেখেন সাব টোটাল বলতেছে, হ্যাঁ? আমি এখানে বলতেই পারি এভাবে যে সাব টোটাল চলে আসলো। আপনি বাকি যে জিনিসগুলা ডেলিভারি চার্জ আপনার স্টোর অনুযায়ী আপনি চাইলে কাস্টমাইজেশন করতে পারেন এভাবে, হ্যাঁ? এভাবে করে নিবেন। আশা করি আপনাদের এই জিনিসটাতে আর প্রবলেম হবে না। আপনারা এটা ফিক্স করে নিতে পারবেন। কপি করলাম এবং ঠিক আছে এখন। হুম, একেবারে পারফেক্ট। তো চলেন এখন আমরা দেখি যে এই হচ্ছে একটা ডিসকাউন্ট অপশন, হ্যাঁ? সেটা কিভাবে এপ্লাই করা যায়। সেজন্য আমি যদি আমার এই ফর্মের এখানে আসি, সাপোজ আমি এটা ক্লিক করলাম। ডিসকাউন্ট কোডের কথা বলতেছে। আমি যদি এখানে ক্লিক করি, তো ও আমাকে দেখেন নিচে বলতেছে যে ক্রিয়েট ডিসকাউন্ট কোড। আমি এটা যদি একটা নিউ ট্যাবে ওপেন করি, তো ও দেখবেন আমাকে শপিফাই থেকে এই যে ডিসকাউন্ট এখানে নিয়ে আসতেছে, হ্যাঁ? তো একই প্রসেস আমরা ডিসকাউন্টের এখানে আসব। আমি এই ট্যাবটা কেটে দেই। এখানে দেখেন আমাদের কোনো ডিসকাউন্ট নাই, হ্যাঁ? আমি আমাদের স্টোরে ঢুকলাম এবং ডিসকাউন্ট যে অপশনটা এখানে আসব। অ্যাড ডিসকাউন্ট। আমি চাচ্ছি অ্যামাউন্ট অফ প্রোডাক্ট ডিসকাউন্ট। আ এই পার্টটুকু আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার স্টোরের প্রোডাক্ট সেল বাড়ার জন্য বা কাস্টমারকে আসলে এনগেজ করার জন্য তারা চমৎকার কিছু ফিচার দেখলো বা আপনি আপনার স্টোরে ডিসকাউন্ট দিতেই পারেন আপনার প্রিভিয়াস যে আ আপনার কাস্টমারগুলি থাকবে সেজন্য খুব এফেক্টিভ একটা আসলে একটা আ আ মার্কেটিং প্রসেস। অবশ্যই আপনার স্টোরের জন্য ডিসকাউন্টটা ক্রিয়েট করবেন। তো আমি অ্যামাউন্ট অফ প্রোডাক্টস এখানে এটা ১ম এ ক্রিয়েট করব। এখানে ৪ ধরনের আছে। আমরা ১ম টাতে ক্লিক করি। এখন বলতেছে অটোমেটিক ডিসকাউন্ট এবং ডিসকাউন্ট কোড। আমরা একটা কোড চাচ্ছি। আপনি চাইলে জেনারেট করতে পারেন। তো আমি জেনারেটটা চাচ্ছি না। আমি ধরেন এখানে লিখলাম যে রমাদান। সামনে যেহেতু রমাদান ৩-৪ মাস যদিও বাকি। রমাদান 50%, হ্যাঁ? রমাদান 50 এই কোডটুকু কেউ আ কোনো একটি প্রোডাক্টে যদি এপ্লাই করে তাহলে সে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে? সে এই যে ডিসকাউন্ট ভ্যালু পার্সেন্টেজ সে 50% ডিসকাউন্ট পাবে। আপনি যা খুশি দিতে পারেন পার্সেন্টেজ আপনার ইচ্ছা অনুযায়ী। নিচে যে বলতেছে স্পেসিফিক কালেকশন। তো আমি যদি এখানে ক্লিক করি দেখেন আমাকে ওরা বলতেছে স্পেসিফিক প্রোডাক্টস এবং কালেকশন। তো আমরা চাইলে একটা কালেকশন নিয়েও করতে পারি এবং একটা স্পেসিফিক প্রোডাক্ট নিয়েও করতে পারি। সাপোজ আপনি কালেকশন চাচ্ছেন। আমাদের যদি দেখাই এখানে আ অনেকগুলি কিন্তু কালেকশন ছিল। এই হচ্ছে কালেকশন ক্লিক করলাম এবং ধরেন হানি যেটা এটার আমি নামটা চেঞ্জ করি। আচ্ছা আমি একটু ব্যাকে আসি। ধরেন এখানে ঘিয়ের এখানে ৩ টা প্রোডাক্ট আছে, হ্যাঁ? তা আমি চাচ্ছি রমাদান ধরেন এরকম একটা নাম দিলাম এবং আমি চাই এই কালেকশনের ভেতর যে প্রোডাক্টগুলি আছে, এই যে ৩ টা প্রোডাক্ট কেউ যখন এই প্রোডাক্টগুলি কিনতে যাবে তো সে একটা 50% ডিসকাউন্ট পাবে। সেটা কোড কি হবে? এই যে কোডটা সেটা এপ্লাই করলে সে পাবে। তো তখন আমরা যদি স্পেসিফিক কালেকশন ব্রাউজ আমি চাচ্ছি এই যে দেখেন রমাদান ঘি এড করলাম। চলে আসলো। ৩ টা প্রোডাক্ট আছে। কেউ যখন সেভ করি চলেন দেখাই আপনাদেরকে আসলে বিষয়টা কিভাবে কি হয়। আমি যদি আই বাটনে ক্লিক করি এবং আমি দেখতে পাচ্ছি ঘি যদিও আমরা এটার নাম পরিবর্তন করেছি। এই দেখেন নামটা চেঞ্জ হয়েছে। তো এখন এই কালেকশনের আন্ডারে আমরা যেই কোনো প্রোডাক্ট কিনতে যাব আমাদের ধরেন আমরা ৩ টা প্রোডাক্ট ওপেন করলাম। আমরা যেই প্রোডাক্টই কিনতে যাই না কেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করলাম এবং ডিসকাউন্ট কোড আমি যদি এখানে কোডটা পেস্ট করি খেয়াল করবেন আমার টোটাল বলতেছে ১৫০০ এটার প্রাইস হচ্ছে কত ১৬২০ এবং ১৬২০ টোটাল
এটা আবার কিসে, কোথা থেকে আসতেছে আসলে? আচ্ছা, এই হচ্ছে প্রোডাক্ট প্রাইসটা, আর ডেলিভারি চার্জ হচ্ছে 70। তো যাই হোক, আমরা 50% বলেছিলাম আমরা অ্যাপ্লাই করব। তো এই কোডটা দিয়ে আমি যখন অ্যাপ্লাই ক্লিক করব, ও আমাকে বলতেছে দেখেন 775 স্যার আমরা ডিসকাউন্ট পাচ্ছি। তো এখন যদি সাব টোটালটা আমরা হিসাব করি, এই হচ্ছে সাব টোটালটা। দেখেন এই টোটালটা আসলে আমাদের একদম সবার নিচে নেওয়ার উচিত ছিল, ড্রাগ অ্যান্ড ড্রপ করে। আমি আশা করি কিভাবে করে সেই জিনিসটা আপনারা আহ, জানেন অলরেডি। তো অর্ডার সামারিটা আমাদের সবার নিচে আনলে ভালো হয়, এটা দেখতে সুন্দর দেখায়। তো যাই হোক, আমরা এখন দেখতে পাচ্ছি 845 দেখাচ্ছে। আমি যদি ঢাকা এবং চট্টগ্রাম সিটির বাইরে, এই যে দেখেন 130 একটু বেড়ে যাবে, দেখেন 905 হলো। আমি যদি অন্য আরেকটি প্রোডাক্টে যাই, ক্যাশ অন ডেলিভারি, এবং আমি চাচ্ছি এটার প্রাইস হচ্ছে একই প্রাইস আসলে প্রত্যেকটা আমরা করলাম, এবং দেখেন এই প্রাইস টোটালটা আসলে এখন ডিসকাউন্টে অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, এটাই হচ্ছে আসলে ডিসকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো আমি এটা আসলে চাচ্ছি না, ধরেন বেস্ট সেলিং, আচ্ছা থাকুক এটা এভাবে। এই হচ্ছে আমাদের ডিসকাউন্টের যে অপশনটা। হ্যাঁ, তা আমরা চাই সিঙ্গেল একটি প্রোডাক্টের জন্য। চলেন আমরা একটি প্রোডাক্ট সিলেক্ট করি এবং ব্রাউজ করি। ধরেন আমরা চাই এই যে তেল, এই তেলটা যদি আমরা ক্লিক করি এবং আমরা অ্যাড করলাম। এখন অনেকে বলতেই পারেন যে ভাই, আমার এই তেলের কিন্তু অনেক ধরনের একটা ভেরিয়েন্ট থাকতে পারে। হ্যাঁ, যেমন এই তেলটার আসলে সাইজ থাকতে পারে বিভিন্ন, যেমন 1 কেজি, 2 কেজি, 3 কেজি অথবা আধা কেজি। সবার কিন্তু আসলে সামর্থ্য নাই যে ফুল 5 কেজি একটা সরিষার তেল কিনে নেবে। কেউ চাইতেই পারে যে সে 1 লিটারের মধ্যে একটা নিতে পারে। তো সেটা চলেন একটু দেখাই আপনাদেরকে। আমরা এইখান থেকে ধরেন প্রোডাক্টে আসলাম, এবং এখন এই যে হানি নাটস, যদিও আমার নামটা আসলে ভুল, আপনারা ঘরের বাজার থেকে সেম টু সেম টাইটেল ইউজ করে নেবেন। তো এখন আমি চাচ্ছি এটার একটা ভেরিয়েন্ট অ্যাড করার জন্য। এই হচ্ছে নিচে ভ্যারিয়েন্ট, আমি এখানে ক্লিক করলাম। আমি চাই ক্রিয়েট কাস্টম অপশন। তো আমরা ধরেন এখানে লিখলাম ওয়েট। হ্যাঁ, ওয়েট লিখলাম। তারপর হচ্ছে, আচ্ছা এটা ডিলিট করে দিই, অ্যাড ভেরিয়েন্ট। আমরা 1 লিটার, ধরেন 2, 3 লিটার। হ্যাঁ, ডান দিলাম। দুইয়ের জন্য একই ইমেজ থাকলো, সমস্যা নেই। 3-এর জন্য একই ইমেজ থাকলো, বাট আমরা প্রাইসটা চলেন একটু কমাই দিই। এটা 1500 থাকুক, এটা ধরেন, আচ্ছা এটার জন্য ধরেন আমরা দিলাম 400, এটা 1000 থাকলো, এবং অবশ্যই কোয়ান্টিটিটা আপনারা বাড়িয়ে দিবেন। চাইলে বাল্কের মাধ্যমে আপনারা করতে পারেন এখান থেকে, এই যে এখানে ক্লিক করে। তো আচ্ছা ঠিক আছে, এটা এইভাবে থাকুক, আমরা সেভ করলাম। হ্যাঁ, এখন আমরা যদি এই প্রোডাক্টটাকে ওপেন করি, আমরা রিফ্রেশ করি, দেখি, হ্যাঁ এরকম আসছে। 800 গ্রামের জন্য দেখেন প্রাইস বলতেছে 400। আমরা যদি 2 লিটার নিই তাহলে 1000, 3-এর জন্য 1500 বলতেছে। তো এখন আমি চাইতেই পারি যে আমি যখন ম্যাক্সটা নিব 3 লিটার, তখন যেটা 1500, এখান থেকে আমি চাই 30% একটা ডিসকাউন্ট হোক, অথবা 50% ডিসকাউন্ট থাকুক। বাকি যে 2টা, সেগুলোর ভিতর আমি চাচ্ছি না, বাকি 2টা অ্যাজ ইউজুয়াল থাকবে। আমি 3 নাম্বারটা যখন নিব, 3 লিটার নিব, তখনই আমি কেবল ডিসকাউন্টটা পাবো। তো সেটাই ধরেন এখন এখানে আরেকটা রিফ্রেশ দিই। আমি এটাকে, প্রোডাক্টটাকে ডিলিট করি। আমরা অবশ্যই স্পেসিফিক প্রোডাক্ট নেব, ব্রাউজ করব। তো এই হচ্ছে হানি নাটস প্রোডাক্টটা দেখেন। এখন এখানে কিন্তু ভেরিয়েন্টগুলো দেখাচ্ছে। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে 3 নম্বর যে অপশনটা,
এইটাই নিলে কেবল আমার ডিসকাউন্টটা শো করবে। অ্যাড ক্লিক করলাম এবং সেভ করলাম। তো এখন আমি যদি প্রোডাক্টটার এখানে আসি, আমি ক্যাশ অন ডেলিভারিতে যাই। খেয়াল করবেন আমরা কিন্তু ৩ নাম্বারটা সিলেক্ট করেছি। প্রাইস দেখাচ্ছে টোটাল এত। আমরা রমাদান যে কোডটা ছিল, কোথায় আমাদের কোড? এই হচ্ছে কোডটা, যেটার ভ্যালু ছিল কত আসলে? আমরা 50% দিয়েছিলাম। এই হচ্ছে 50%। তো এখানে এখন যদি এপ্লাই করি, দেখেন প্রাইসটা কিন্তু কমে গেল, হ্যাঁ? ৮৪৫। বাট আমি চাই ১ লিটার কিনবো, ক্যাশ অন ডেলিভারি। এখন আমি যদি ৳৪৭০ টোটাল দেখাচ্ছে, আমি যদি বলি যে আমি ডিসকাউন্ট কোডটা এপ্লাই করলাম, বাট ও কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না এবং বলতেছে ইনভ্যালিড, এন্টার এ ভ্যালিড ডিসকাউন্ট কোড, মানে তার মানে এটা ভ্যালিড না। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের যে কাস্টমারকে দিতে পারেন। এখন বলতে পারেন যে ভাইয়া এই কোডটা আসলে কিভাবে প্রোভাইড করব বা কাস্টমার কিভাবে জানবে? এই ধরনের কোড প্রোভাইড করার জন্য আপনাকে অবশ্যই আপনার স্টোরে লিড জমা করতে হবে। আপনাকে ক্লাবিও অথবা ইমেইল মার্কেটিং এর যে প্ল্যাটফর্মগুলো আছে যেমন মেইলচিম্প, ক্লাবিওটা খুব জনপ্রিয়। সেভাবে আপনি মার্কেটিং করতে পারেন, অথবা আপনার প্রোডাক্ট কেনার সময় কেউ যখন আ এই যে এখানে যে ফোন নাম্বারটা দিবে, আমি দেখাই নাম্বার, আমি কি সব ডিলিট করে দিয়েছি আসলে, আ দুঃখিত। তো আশা করি আপনারা ফোন নাম্বারগুলো আনতে পারবেন। আমি এই যে এখানে যে মোবাইল নাম্বারগুলি দেয়, আপনাদের সাথে যখন কথা হয় ইনবক্সে, তো তখন WhatsApp অথবা মেসেঞ্জারে যখন কথা হয়, তখন চাইলে তাদেরকে এই কোডটা দিতে পারেন এবং প্রোডাক্ট লিঙ্ক সহ আপনারা চাইলে দিতে পারেন যে তুমি এই প্রোডাক্টটা কিনলে একটা ডিসকাউন্ট পাবে, অথবা আপনি স্টোর থেকে তাকে বলে দিতে পারেন এই হচ্ছে ঘিয়ের যে এটা, সেটা কপি করে আপনারা তাকে ইনবক্সে দিতে পারেন, অথবা এবং এই কোডটাও পেস্ট করতে পারেন যে তুমি এই প্রোডাক্টের জন্য অবশ্যই একটি ডিসকাউন্ট পাচ্ছ। তো সবার নিচে এখন এই ডিসকাউন্ট আসলে কতদিন থাকবে? আমরা যদি নিচে আসি, ডিসকাউন্টটা এই যে অ্যাক্টিভ ডেট আমরা চাই আজকের দিন থেকে, অথবা আপনি চাইলে ১ সপ্তাহ সামনেও দিতে পারেন। যেমন আমরা চাই ১৫ তারিখ থেকে আ এটা স্টার্ট হবে, হ্যাঁ? সেট ইন ডেট আমরা যদি এখানে ক্লিক করি, ইন ডেটটা চাইলে আমরা এখানে দেখেন শেষ করতে পারি। যেমন আমরা ১৫ তারিখে চাচ্ছি এটা শুরু হবে এবং ২৪ তারিখে আমি ১ সপ্তাহের জন্য দিলাম অথবা আমি ১ মাসের জন্য দিলাম, সেটা আমি সেট করে দিতে পারি এখান থেকে। এবং এই ধরনের কোড আপনাকে আপনার যদি পর্যাপ্ত যদি লিড না থাকে, ইমেইল না থাকে, আপনার কাছে যদি শুধুমাত্র মোবাইল নাম্বার থাকে, আমি হাইলি রিকমেন্ড করব আপনারা Canva অথবা কোনো গ্রাফিক্স ডিজাইন দিয়ে একটা কমপ্লিট একটা টেমপ্লেট ডিজাইন করে তারপর ওনাদেরকে দিবেন। পাশাপাশি চাইলে আ প্রোডাক্টের লিঙ্ক সহ ছবি দিয়ে আপনারা পাঠাতে পারেন। তো সবচেয়ে ভালো হয় ইমেইল মার্কেটিংটা আসলে করতে পারলে। এই ছিল প্রসেসটা ফর্মের। আশা করি এই ফর্মের যাবতীয় যে কনসেপ্টটা এবং ক্যাশ অন আ ডিসকাউন্টের যে ব্যাপারটা সেটা আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার। পরের প্রসেসটা আমরা আসলে দেখব যে এইখানে আমরা কিভাবে চ্যাটের অপশনটার ব্যবহার করতে পারি। আচ্ছা, সরাসরি এখানে নিয়ে আসলো, হ্যাঁ? তো চ্যাট অপশনটা নেওয়ার জন্য আমরা